যারা জিপিএ 5 পাবে তাদের 1 নম্বর লক্ষণটাই হচ্ছে এই মুহূর্তে তারা টেনশন না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে, অর্থাৎ তারা আসলে অ্যাকশন টেকার। এই মুহূর্তে তারা অ্যাকশন নিচ্ছে। কি অ্যাকশন নিচ্ছে? রাইট অ্যাকশন নিচ্ছে। তুমি যদি রাইট থিং রাইট টাইমে রাইট ওয়েতে করতে পারো, এই তিনটা জিনিস তুমি যদি রাইট ভাবে করতে পারো, ইনশাল্লাহ যে কোনো ফিল্ডে, শুধু পড়াশোনা না, তুমি ভালো করতে পারবা, তুমি ইনশাল্লাহ সাকসেসফুল হবা। সো এই টাইমে ওরা এই তিনটা জিনিস খুব ভালো মতো করতেছে। ওরা রাইট থিং গুলা করতেছে, রাইট ওয়েতে করতেছে, আর এখনই তো রাইট টাইম, পরীক্ষার টাইম, ওরা রাইট টাইমে এগুলা করতেছে। ওরা ওই জিনিসগুলাই পড়তেছে এই মুহূর্তে যেগুলো ইম্পর্টেন্ট, এই মুহূর্তে ওইগুলোই করতেছে এই মুহূর্তে যা যা করা উচিত। সো তারা এরকম বেটার অ্যাকশন টেকার হইতে পারতেছে। তারা এই মুহূর্তে মনোযোগ দিয়ে পড়তেছে। সেখানে দেখা যায় অন্য কেউ খুব নার্ভাস ফিল করতেছে, ডিস্ট্রাক্টেড, র্যান্ডম ভিডিও দেখে বাট পড়ে না, ও জানে ওর সিলেবাস শেষ হয় নাই বা হচ্ছে কি বাকি আছে, বা অনেকে সিলেবাস শেষ বাট স্টিল কনফিডেন্ট পাচ্ছে না, নার্ভাস ফিল করতেছে। সো অ্যাজ এ রেজাল্ট দেখা যায় পড়াশোনা বাদ দিয়ে ও নার্ভাস থাকে, ও টেনশন করে, ওভার থিঙ্কিং করে, মানে প্যানিকের মতো হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়ে যায়। বাট ওর কোনো অ্যাকশন নাই, পড়াশোনা নাই ভাই, পড়তে পারতেছে না, পড়তে গেলেও টেনশন, বা এক সাবজেক্ট পড়তে গেলে আরেক সাবজেক্টের চিন্তা মাথায় আসে। বাট যারা জিপিএ 5 পাবে তাদের এরকম কোনো কিছু থাকে না, তারা বেটার অ্যাকশন টেকার থাকে। এখন তারা কেন বেটার অ্যাকশন টেকার থাকে? বিকজ তারা কনফিডেন্ট থাকে যে তারা ইনশাল্লাহ যেভাবেই হোক তারা জিপিএ 5 পাবে, তাদের জিপিএ 5 পাওয়ার ক্যাপাবিলিটি আছে, সামর্থ্য আছে। তবে এখানে একটা কথা আছে, অনেকের ফেক কনফিডেন্স থাকে। ফেক কনফিডেন্সে থাকে তার প্রমাণ কি তুমি বুঝতেছো না? যে এত ওয়ান শট ক্লাস, এত ফ্রি রিসোর্সেস সবকিছু থাকার পরেও প্রতি বছর মাত্র 5 থেকে 7% স্টুডেন্ট জিপিএ 5 পায়। তাহলে তোমার মতো বহুত কনফিডেন্ট পোলাপাইন থাকে, বাট তারা আসলে জিপিএ 5 পায় না। আমি অলরেডি একখান ভিডিও বানাইছি যে জিপিএ 5 মিস হওয়ার 5টি লক্ষণ বা 5টি কারণ, যার আগের দিন, যারা দেখো না ভিডিওটা দেখে আসতে পারো। এবং আরো অনেক কারণ আছে, আমি ইনশাআল্লাহ সামনে শেয়ার করব। এবং 50 মিনিটের একটা ভিডিও ছিল 0 টু জিপিএ 5, ওইখানে আমি আলোচনা করছি যে কেন পোলাপাইন জিপিএ 5 মিস করে। সো তোমার এই যে তুমি জিপিএ 5 পাবা, এটা কি ফেক কনফিডেন্স নাকি রিয়েল কনফিডেন্স, সেটা ওই ভিডিওটা দেখে চেক করে আসতে পারো। ঠিক আছে? সো তারা কনফিডেন্ট থাকে যে যারা জিপিএ 5 পাবে, এটা রিয়েল কনফিডেন্ট, ফেক ইগো বা ফেক কনফিডেন্স না। 3 নাম্বার হচ্ছে তাদের আসলে ক্ল্যারিটি থাকে। ক্ল্যারিটি ক্রিয়েটস কনফিডেন্স, কনফিডেন্স ক্রিয়েটস অ্যাকশন, এন্ড অ্যাকশন ক্রিয়েটস দ্য রেজাল্ট। এখন তাদের ক্ল্যারিটি থাকে বলেই তারা কনফিডেন্ট থাকে, তারা কনফিডেন্ট হয় বলেই তারা বেটার অ্যাকশন টেকার হয়, এন্ড তারা বেটার অ্যাকশন টেকার হয় বলেই তারা বেটার রেজাল্ট করে। এখন ক্ল্যারিটি কি নিয়ে থাকে? কি পড়তে হবে সেটা নিয়ে থাকে। তারা জানে তারা যদি জেনারেল ম্যাথে মাত্র 30টা সিকিউ করে তাহলে তারা সেখান থেকে 5টা সিকিউ কমন পেয়ে যাবে। তারা যদি হায়ার ম্যাথে 30টা সিকিউ করে এখান থেকেই তারা 4টা সিকিউ কমন পেয়ে যাবে। তারা যদি ফিজিক্সে মাত্র 50টা সিকিউ করে এখান থেকেই তারা 4টা সিকিউ কমন পেয়ে যাবে। তারা যদি কেমিস্ট্রিতে মাত্র 25টা সিকিউ পড়ে তাহলেই হচ্ছে গিয়ে তারা এখান থেকে 4টা সৃজনশীল কমন পেয়ে যাবে। তারা এগুলাই বারবার জোর দিয়ে প্র্যাকটিস করে। তাদের এই ক্ল্যারিটিটা থাকে যে ভাই আমি তো এগুলো পড়লেই কমন পেয়ে যাবো ইনশাল্লাহ, এন্ড দ্যাট ইজ ওয়াই তারা কনফিডেন্ট থাকে। যেমন তো সব এখান থেকে কমন পড়বে। এই যে ক্ল্যারিটি আছে, কি পড়তে হবে, এই মুহূর্তে কি করতে হবে, কিভাবে করতে হবে, এটা নিয়ে তাদের পরিষ্কার ধারণা থাকে যে কি পড়বো, কিভাবে পড়বো, কতবার করব, কিভাবে করব বা প্র্যাকটিস করব, পড়বো। ক্ল্যারিটি থাকে, দ্যাট ইজ ওয়াই তারা কনফিডেন্স থাকে। এই জন্য নলা 99 এর মতো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে সুন্দর মতো পড়াশোনা করে। ঠিক আছে? এবং এই পড়াশোনার সময়ও সে কনফিডেন্ট থাকে, বা অন্য কিছু নিয়ে তার ওভার থিঙ্কিং হয় না, নার্ভাসনেস থাকে না। এই 4 নাম্বার লক্ষণটাই হচ্ছে গিয়ে সে এই টাইমেও ফোকাসড হয়ে পড়াশোনা করতে পারতেছে। ঠিক আছে? ফোকাসের পাওয়ার বলছি না, যে ফোকাসের একটা পাওয়ার হচ্ছে গিয়ে সে এক্সপান্ড করে ফেলে। ইফ ইউ ফোকাস অন প্রবলেম, প্রবলেম এক্সপান্ড, ইফ ইউ ফোকাস অন সলিউশন, সলিউশন এক্সপান্ড। তো তারা ওই অপরচুনিটিগুলো খুঁজে পায়, তারা ওই অপরচুনিটিগুলো থেকেই দেখে যে ভাই সারা বছর পড়ি নাই ঠিক আছে, বা লাস্ট মোমেন্টে পড়তে বসছি, সিলেবাস বাকি, এখন আমার সব পড়ার দরকার নাই। তোমার গোল বাদে, তোমার গোল বাদে তুমি অন্য যা কিছু করবা, মানে গোল অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার এর বাইরে তুমি যাই কিছুই করবা, ওইটা একটা ডিস্ট্রাকশন। ধরো এই মুহূর্তে কেউ একজন কেমিস্ট্রি চ্যাপ্টার 11 পারে না, কেউ একজন ফিজিক্সের চ্যাপ্টার 3 পারে না। ঠিক আছে? সো তারা যদি এই চ্যাপ্টারগুলো পড়তে যায় তাহলে এটা একটা বোকামি। তুমি বাদ না দিয়ে কিছু কিছু পড়তে পারো, সেটা তোমার মেন্টর তোমাকে বলে দিবে। যেমন আমি আমার টিম তাণ্ডবের মেম্বারদেরকে বলে দিছি চ্যাপ্টার 3 থেকে তুমি যদি বাদ দাও তাহলে কোন কয়েকটা সিকিউ করে যাবা। অনেকে পরিমিতি বাদ দিবে, আমি তাদেরকে বলে দিছি পরিমিতি পুরো বাদ দিও না, জাস্ট এই 2-3টা সিকিউ করে যাও। কোন 2-3টা সিকিউ, কোন 2-3টা অঙ্ক, সো পুরাটা পড়ার টাইম নাই। সো কেউ যখন দেখবে যে একটা স্টুডেন্ট এখন চ্যাপ্টার 11 পুরো পড়তেছে, চ্যাপ্টার 3 পুরো পড়তেছে, মানুষ বাইরে থেকে মনে করবে হ্যাঁ পরীক্ষার টাইম পড়তেছে, খুব মনোযোগ, সিরিয়াস স্টুডেন্ট, বাট আসলে বোকামি করতেছে। এটাও ওর জন্য একটা ডিস্ট্রাকশনস। সো তুমি যদি রাইট থিং রাইট ওয়েতে রাইট টাইমে না করো তাহলে সেটা একটা ডিস্ট্রাকশনস। কারণ এটা তোমার গোল অ্যাচিভ করার জন্য এখন তোমাকে খুব বেশি আসলে হেল্প করবে না, রাদার তুমি ডিস্ট্রাক্টেড। বরঞ্চ তোমার এই 25টা সিকিউ
বারবার প্র্যাকটিস করা উচিত, 2-3 বার প্র্যাকটিস করা উচিত, যাতে তুমি এক্সপার্ট হয়ে যাও, পরীক্ষার হলে নার্ভাস না হয়ে যাও। লাস্ট মোমেন্টে পড়লেও অনেকে নার্ভাস হয়ে গিয়ে পরীক্ষা লিখতে পারে না। সো তুমি পড়লেই যে তুমি খুব প্রোডাক্টিভ বা তুমি খুব সিরিয়াস স্টুডেন্ট, তোমার খুব পড়াশোনা হচ্ছে, বিষয়টা তা না। ওই যে রাইট থিং রাইট ওয়েতে রাইট টাইমে করতে হবে। সো এই মুহূর্তে কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, এইটা ওদের ক্ল্যারিটি থাকে, এন্ড দ্যাট ইজ ওরা ফোকাসড হয়ে পড়তে পারে। ঠিক আছে, দিস ইজ, আমি ফোকাস বলতে এটাকে বুঝাইছি। সো ওরা ফোকাসড হয়ে পড়ে, ওরা ওই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে না। এন্ড ঠিক আছে ভাই, ওদের ক্ল্যারিটি আছে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই জন্য ওরা কনফিডেন্ট হয়, এই জন্য ওরা বেটার অ্যাকশন টেকার হয়, ফোকাসড হয়ে পড়ে। কিন্তু এগুলো কি স্যার জানে? যে টিচার বোর্ডে খাতা দেখবে, বোর্ডের টিচার কি এগুলো জানে? বোর্ডের টিচার তো এগুলো জানে না। সো বোর্ডের টিচার কি এগুলো দেখে নাম্বার দিবে যে এই ছেলেটা তো এগুলো এগুলো পড়ছে, খুবই স্মার্ট ছেলে, এগুলো জানে, বা ও হচ্ছে গিয়ে বিভিন্ন স্কুলের ফার্স্ট বয়? তোমার পরীক্ষার খাতায় কি লেখা থাকে যে তুমি কোন স্কুলের ফার্স্ট বয় ছিলা, কোন জায়গায় মডেল টেস্ট দিয়ে তুমি সেকেন্ড হইছো, কোন ব্রাঞ্চে তুমি ফার্স্ট হইছো, বা তোমার এলাকায় সুনাম আছে? তোমার যেই টিচার বোর্ডের খাতা দেখবে, ওই টিচার তো এগুলো কিছুই জানে না। ওই টিচার কি জানে? তুমি খাতায় যা লেখছো তা জানে, এবং ওইটা বুঝেই, ওইটা অবজার্ভ করেই তোমাকে পরীক্ষা নাম্বার দেয়। এই যে প্রতি বছর দেখবা অনেক পোলাপাইন 4.83, 4.89, 4.94 আইসা আটকায় যায় রেজাল্ট। কতটা প্যাথেটিক একবার চিন্তা করো, নিজেকে একবার ওই জায়গায় চিন্তা করো যে তোমার রেজাল্ট 4.83 হয়েছে, তোমার রেজাল্ট 4.89 হয়েছে, তোমার রেজাল্ট 4.94 হয়েছে। এই যে এই কনফিডেন্স, বলছি না, অনেক পোলাপাইন মনে করে যে হ্যাঁ আমি জিপিএ 5 পাবো, বাট এটা সবার জন্য রিয়াল কনফিডেন্স না, এটা ফেক কনফিডেন্স। ফেক ইগো। নিজেকে একবার প্রশ্ন করো যে প্রতি বছর এই যে 20 লাখের মতো পোলাপাইন পরীক্ষা দিয়ে মাত্র 1.5 লাখের মতো, 1.5 লাখের কাছাকাছি জিপিএ 5 পায়, মানে পার্সেন্টেজ করলে 5 থেকে 7%। ওয়াই ভাই? সব রিসোর্সই তো অ্যাভেলেবেল। তো ওরাও তো কনফিডেন্ট, যে এখন তোমরাও তো এই ভিডিও অনেকে দেখতেছো যে কনফিডেন্ট জিপিএ 5 পাবা, দেন রেজাল্টের পরে দেখবা যে এখানে এসে আটকে আসো। সো তোমার কনফিডেন্সটা কি ফেক নাকি রিয়াল, এটার জন্য তোমার পুরো ভিডিওটা আসলে দেখা উচিত। যদি 6টা লক্ষণ মিলে তাহলে তুমি বুঝতে পারবা, যদি না মিলে তাহলে তুমি এটাও বুঝবা কোনটার কারণে তুমি ধরাটা খাবা। ঠিক আছে, সো এই যে 4.89, 4.94 এর রেজাল্ট গুলো কেন আসে জানো? কারণ তারা এই যে 77 পায়, হঠাৎ করে একটা সাবজেক্টে 78 পায়, 79 পায়, স্পেশালি কেমিস্ট্রিতে, ফিজিক্সে, সরি বায়োলজিতে, তারপরে কেমিস্ট্রিতে, বাংলায়, ধর্মে, বিজিএস এ, এরকম কয়েকটাতে ধাপধুপ এরকম নাম্বার পায়, বাস 1 2 3 4 মিস গেলে তোমার জিপিএ 5 মিস। এইভাবে আসে আটকে যায় কেন জানো? এটা তারা কোনো ভুল করছে, বা রাইট লিখলেও এই যে সিকিউ রাইটিং টিপসের কারণে তারা আসলে আটকে যায়, কারণ তারা জানে না কিভাবে প্রপারলি সিকিউ রাইটিংটা লিখতে হয়। বাট যারা জিপিএ 5 পাবে তারা জানে সিকিউ রাইটিং টিপস বা প্যাটার্নগুলো কি কি, কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, কিভাবে বুঝিয়ে লিখতে হয়, কিভাবে গুছিয়ে লিখতে হয়। যারা জিপিএ 5 পাবে তাদের এই নলেজটা থাকে, যেইটা আমরা আমাদের টিম তাণ্ডবে শিখাইতেছি। যে ফিজিক্সে আমরা হচ্ছে গিয়ে এরকম 50টা সিকিউ দিয়ে দিছি, আমরা এই যে তোমার কেমিস্ট্রিতে আমরা এই যে 25টা সিকিউ দাগায় দিছি, আমরা এই যে ম্যাথে ওদেরকে হচ্ছে গিয়ে 30টা সিকিউ দাগায় দিছি। আসলে এখানে 50টা দাগায় দিছি, 30টা করলে এনাফ। এখানে ফুল সিলেবাস থেকে 41টা দাগায় দিছি, 30টা করলে এনাফ। ফিজিক্সে 72টা দাগায় দিছি সবগুলো চ্যাপ্টার থেকে। আর তোমার কি সবগুলো করার দরকার আছে? তুমি কি 7টা সিকিউ অ্যান্সার করবা নাকি মিয়া? তোমার তো 4টা সিকিউ অ্যান্সার করতে হবে, তাহলে 50টা করলে এনাফ। কেমিস্ট্রিতে দাগায় দিছি 37টা, বাট তুমি কি 7টা সিকিউ অ্যান্সার করবা না? কয়টা? 4টা। তার জন্য কয়টা ভালো মতো করলে এনাফ? 25টা। আর যারা টপ করতে চাও তাদের জন্য হচ্ছে গিয়ে বা একদম 100% শিওর থাকতে চাও, তোমরা সবগুলা করবা। জেনারেল ম্যাথে 50টাই করবা, হায়ার ম্যাথে 41টাই করবা, বাট মিনিমাম এই কয়টা তোমার করতেই হবে। সো আমি আমার টিম তাণ্ডবে এগুলা যেমন দাগায় দিছি, তেমন আমি নিজেই আবার সলভ করে দিব। আমি কিন্তু খালি দাগায় দেই নেই, আমি এগুলো নিজেই সলভ করে দিব। সো যারা বুঝতেছো না তারা এখান থেকে বুঝে নিতে পারবা। দেন যাদের ক্লাস করার প্রয়োজন নাই, অলরেডি সব পারে, বাট তারপরে ওরা এগুলা কয়বার পড়বে, কিভাবে করবে, কোনটা বাদ দিবে, এগুলো সুন্দর মতো অলরেডি ক্লাস নেওয়া শেষ, ক্লাসে বলে দিছি। ঠিক আছে, সো এই যে কিভাবে পড়বে, যে বলছি না রাইট থিং রাইট ওয়েতে, ওই ওয়ে গুলো আমি ওদেরকে বলে দিছি। ইভেন ওরা কিভাবে লিখবে সেই অল সাবজেক্টের সাজেশন দিছি, এবং সেগুলো কিভাবে পড়বে সেগুলো বলে দেওয়া আছে, সব বিষয়ের গাইডলাইন। এবং এখানে 20টা লাইভ সেশন হবে, আমরা অলরেডি 8টা লাইভ সেশন নিয়ে নিছি। সো মাত্র 990 টাকায় তুমি টিম তাণ্ডব এনরোল করতে পারো, যেখানে আমি তোমাকে সিকিউ রাইটিং প্যাটার্নও আসলে শিখিয়ে দিব। নাম্বার 6 হচ্ছে গিয়ে তাদের মেন্টর থাকে, অথবা তাদের কোনো রাইট ডিরেকশন থাকে, যে তাদেরকে রাইট ডিরেকশন দেয়। সেটা হতে পারে রাইট কিছু ভিডিওস, যেখান থেকে তুমি নলেজ পাইছো। মেন্টর না থাকলেও, বাট এই রাইট ভিডিওস এর মধ্যে তুমি এত ভিডিও দেখো, তুমি কিভাবে বুঝবা কোনটা রাইট ভিডিওস, কোনটা রং ভিডিওস, কোনটা তোমার জন্য পারফেক্ট ছিল, কোনটা তোমার জন্য পারফেক্ট ছিল না? একটু আগে কিন্তু বুঝাইছি। গোল অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার, তার বাইরে তুমি যদি প্রোডাক্টিভ কোনো কিছু করো, স্টিল ওটা তোমার জন্য একটা ডিস্ট্রাকশন। এই যে আমি আমার চ্যানেলে ভিডিও বানাইছিলাম, তোমাদেরকে দেখাই। ঠিক আছে, এইখানে
এক মিনিট, আমার চ্যানেলে কিছু ভিডিওস ছিল, তোমরা যারা ওগুলো দেখছো তারা একটু কমেন্ট করে জানাও যে এইখানে আমার চ্যানেলে এই যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তারপর হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে এই যে এই ভিডিওটা জিপিএ 5 ডিস্ট্রাকশন ফ্রি ব্রেন কিভাবে বানাবে, এখানে আমি যে পরিমাণ অ্যাডভান্স নলেজ দিছি এই যে জিপিএ 5 ব্রেনের, তো এগুলা শুধুমাত্র তোমার লাইফে না, মানে তোমার জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে না, তোমার পুরো লাইফে তোমাকে হেল্প করবে। লাইফে যে কোনো সময় তুমি যদি, আমি বারবার রিপিট করতেছি কারণ ভিডিওগুলো যারা দেখছো তারা একটু কমেন্ট বক্সে জানাও, তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, এই যে 0 টু জিপিএ 5, তারপরে ওয়ান শট ব্রেন কিভাবে বানাবে, ডিস্ট্রাকশন ফ্রি ব্রেন কিভাবে বানাবে। সো এই ভিডিওগুলো যারা দেখছো তোমরা একটু কমেন্ট বক্সে জানাও, যাতে তোমার যে বন্ধুরা দেখে নাই তারা যাতে বুঝতে পারে যে এই ভিডিওগুলো কেন, মানে কেন সবার দেখা জরুরি। সো এই যে আমি যে ভিডিওগুলো বানাইছি তোমার এই যে 0 টু জিপিএ 5 50 মিনিটের ভিডিও, দেন আমার ব্রেইন কোচ ইস্তিয়াক, ব্রেইন কোচ সাকিব ওই চ্যানেলে 45 মিনিটের একটা ভিডিও আছে, তারপর এই ভিডিওটা একটু দেখো, হ্যাঁ মাত্র এবার ওই যে 5 থেকে 7% কেন জিপিএ 5 পায় তার একটা প্রমাণ তুমি এই ভিডিওটা দেখলেই বুঝে যাবা। ঠিক আছে, এই ভিডিওটা দেখলেই বুঝে যাবা। তারপরে 0 টু জিপিএ 5, ঠিক আছে, আপাতত এই দুইটাই বলি, আরো আছে, এই ভিডিওগুলো দেখলে তুমি বুঝে যাবা। সো মোটামুটি এই জিনিসগুলো, তারপরে যে জিপিএ 5 ব্রেন কিভাবে বানাবে, ফিজিক্সের 100 পাওয়ার ব্রেন কিভাবে বানাবে, সো এই ভিডিওগুলো তুমি দেখলে নিজে থেকেই বুঝে যাবা যে কেন মাত্র 5% পোলাপাইন 7% পোলাপাইন জিপিএ 5 পায়। সো তোমাদেরকে এটা আইডিয়া দেওয়ার জন্য আগেই বলে রাখলাম, তোমরা এই ভিডিওগুলো দেখলে তোমরা নিজেরাই নলেজ পাবা। সো অনেকে এরকম রাইট কিছু ভিডিওস দেখে, ঠিক আছে, অনেকে এরকম কিছু রাইট কিছু ভিডিওস দেখে, সো দেখে, শুধু দেখে না, সেগুলো অ্যাপ্লাই করে। সো তোমরা এই ভিডিওসগুলো নিজেরা দেখো, তাহলে জাজ করতে পারবা। সো এই হচ্ছে সেই 6টা লক্ষণ যে তারা রাইট ডিরেকশনে থাকে, অথবা তারা সিকিউর রাইটিং টিপস জানে, কিভাবে লিখলে বেশি নাম্বার পাবে। কারণ তুমি যতই ভালো স্টুডেন্ট হও, টিচার এটা জানে না। টিচার জানে টিচারের খাতে, মানে কাছে যে খাতাটা থাকে সেইটা, সো ওই খাতা দেখে টিচার তোমাকে নাম্বার দেয়। তো এই সিকিউর রাইটিং টিপস এতটা গুরুত্বপূর্ণ। দেন তারা ফোকাসড হয়ে পড়াশোনা করে, তাদের ক্ল্যারিটি থাকে এই মুহূর্তে কি কি পড়তে হবে। তাই তোমার যদি সবকিছুও পড়া থাকে, অ্যাটলিস্ট ক্ল্যারিটির জন্য তোমার টিম তাণ্ডব এনরোল করা উচিত। সিকিউর রাইটিং টিপসের জন্য তোমার টিম তাণ্ডবে আসা উচিত। কনফিডেন্স পাওয়ার জন্য, রাইট ডিরেকশনের জন্য তোমার টিম তাণ্ডবে আসা উচিত। সো আমি আশা করবো খুব দ্রুতই তোমার সাথে আমার টিম তাণ্ডবে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।